অবশেষে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে রসুলপুর থেকে তারকেশ্বর পর্যন্ত নতুন রেলপথ এবার মেল লাইনের সঙ্গে যুক্ত হবে কট লাইন। এই লাইন বর্ধমান হাওড়া মেল লাইনের রসুলপুর থেকে শুরু হয়ে পাল্লা রোডে কট লাইনে সংযুক্ত হবে এবং মশাগ্রামে মিলিত হবে মশাগ্রাম বাঁকুড়া লাইনের সঙ্গে। বর্তমানে হাওড়া বর্ধমান মেল লাইনের সঙ্গে কড লাইনের সরাসরি কোনো যোগাযোগ নেই। বর্ধমান বা বাঁকুড়া থেকে হুগলির তারকেশ্বর যেতে গেলে অনেক ঘুরপথে যাতায়াত করতে হয়। গত বছরই হাওড়া বর্ধমান কড শাখার মশাগ্রাম স্টেশন যুক্ত হয়েছে বিডিআর লাইনের সঙ্গে। এবার কড এবং মেল লাইন জুড়ে গেলে সরাসরি কম সময়ে তারকেশ্বর যেতে যেমন সুবিধা হবে, তেমনি এই রেলপথ যেহেতু মশাগ্রাম বিডিআর রেলপথের সঙ্গে যুক্ত হবে, সেহেতু বাঁকুড়াও সরাসরি রেলপথেই যাওয়া যাবে। এতে সময়ও কম খুব ভালো লাগবে হয়েছে, আর আমাদের অর্থও দূর পথে বাঁচবে। যেতে হয়েছিল, এবার সোজাসুজি যেতে পারবো, অনেক কাছে হয়ে যাবে, সুবিধা হবে। আর অনেক যাত্রী যারা আছে ডেলি যায়, ডেলি প্যাসেঞ্জার চলে তারকেশ্বর যায়, বাঁকুড়া যায়, এদেরকে ঘুর পথে না গেলে অনেক সময় বাঁচবে, পয়সাও বাঁচবে। খুব ভালো হয়েছে, খুব সুবিধা হয়েছে। রসুলপুর পাল্লা রোড কিংবা মশাগ্রামের বাসিন্দারা মনে করছেন এই পথ তৈরি হলে মেন ও কড লাইনের মধ্যে যোগাযোগ তৈরি হবে। অনেকটা পথ ঘুরে মেন বা কড লাইনের ট্রেন ধরতে হবে না, তেমনি বাঁকুড়া তারকেশ্বরও অনেক কাছে হয়ে যাবে। এবং সেটা অনেক ঘুর পথে আমাদের যেতে হচ্ছে ওই রাস্তাগুলোতে। এটা আরো শর্ট টাইম যেতে পারবে, এটা আমার খুব আনন্দিত লাগছে আর কি। আমাদের প্রত্যাশা ছিল এটা হোক, এটা হওয়ার জন্য সত্যি আমরা আনন্দিত। হ্যাঁ হ্যাঁ, অনেক ঘুর পথে ছিল, এটা হয়ে গেলে অনেক সুবিধা। আমরা 10 মিনিটে হতে চলে যেতে পারবো, এখানে ব্যাপার হবে। এখন আমাদের এরিয়া তো ধরুন কৃষি প্রধান এরিয়া, এবং যে সবজিগুলো আমরা বিক্রি করতে পারছি না, সেগুলো অনেক বিক্রি করার জন্য সুবিধা হবে আমাদের। পুরো তার কাছে যেতে পারবো আমরা। কিন্তু কি কি পরিকল্পনা রয়েছে রেলের প্রস্তাব হাওড়া বর্ধমান মেল লাইনের সঙ্গে পাল্লা রোডে কড লাইনের সংযোগ করা হবে। সেই কারণে মেল লাইনের রসুলপুর থেকে পাল্লা রোড পর্যন্ত 7 থেকে 8 কিলোমিটারের নতুন রেলপথ তৈরি করবে রেল। মশাগ্রামে কড লাইন আর বাঁকুড়া লাইনের মধ্যে ক্রসিং করার জন্য রেল ওভার রেল ব্রিজ বা আরওআর তৈরি হবে, যেখানে একই স্টেশনের জন্য উপরে ও নিচে দুটি প্ল্যাটফর্ম থাকবে। মশাগ্রাম বাঁকুড়া লাইনে মাডনসিপুর স্টেশনটি হল্ট, সেই স্টেশনকেও উন্নীত করা হবে। মাডনসিপুর থেকে হুগলি জঙ্গলপাড়া পর্যন্ত নতুন লাইন বসানো হবে। সম্প্রতি রেল বোর্ড মেমারি রসুলপুর থেকে পাল্লা রোড মশাগ্রাম মাডনসিপুর হয়ে জঙ্গলপাড়া পর্যন্ত 78 কিলোমিটার রেলপথের সমীক্ষার জন্য নির্দেশ দিয়েছে। রেল সূত্রে জানা যায়, চূড়ান্ত সমীক্ষার পর বিস্তারিত রিপোর্ট তৈরি করে রেল বোর্ডে জমা দেওয়া হবে। যদিও হাওড়া ডিভিশনের রেলের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য বর্ধমান চালকল মালিক সংগঠনের সভাপতি আব্দুল মালেক বলেন, প্রকল্প বাস্তবায়িত হতে সময় লাগবে, কিন্তু একটা নতুন রেলপথ চালু হলে যোগাযোগ ব্যবস্থা বাড়লে ব্যবসা পর্যটন তৈরি হবে। ডিপিআর তৈরি হয়ে এটা পাঠানো হবে, এরপর সিদ্ধান্ত। ইট উইল টেক টাইম, একটু টাইম লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যখন এটা হয়েছে, রেল বোর্ডের সিদ্ধান্ত যখন হয়েছে, তখন কাজটা কিন্তু হবে। মানুষের সুবিধা হবে, অনেক সুবিধা হবে। বহু এখান থেকে মানে সবজি চাষ অনেক রকম ধরনের হয়, সেখান থেকে এই রেলের মাধ্যমে তারা যাতায়াত করার পক্ষে সুবিধা হবে, এবং কাজ করার পক্ষে, কাজে যাওয়ার পক্ষে যাদেরকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বাস ধরতে হতো, তারা কিন্তু এইটা অ্যাভেল করতে পারবে খুব সহজে। এই রসুলপুর তারকেশ্বর রেলপথ চালু হলে একদিকে যেমন এই এলাকার নিত্যযাত্রীদের যাতায়াতের সুবিধা হবে, ঠিক তেমনি কৃষিপণ্য সরবরাহের ক্ষেত্রেও সুবিধা হবে। ফলে বাড়বে এই অঞ্চলের কৃষকদের উপার্জন।